ওরে বাবা রে, ওরে বাবা, বাবা রে কই গেলি রে তুই? আর বাবাটা কি আরম্ভ হইল রে? ওরে বাবা রে, ওরে বাবা কে কি করলো গো ছেলেটা রে? ওরে কে কি করছে গো? ও মা গো, কে কি করছে গো ছেলেটা রে গো? এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর আমরা আপনাদের সামনে নিয়ে এলাম আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ডে। 4 নম্বর ওয়ার্ডে একটি ঘর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং পরিবারের লোকেরা। পাশের বাড়ির লোকজন তারা দুর্গন্ধ এবং সেখান থেকে কিন্তু পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে শনাক্ত করে সেই দেহ। ইতিমধ্যেই কিন্তু পরিবারের মানুষজন কান্নায় ভেঙে পড়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আমরা বিস্তারিত জানবো, তবে এই মুহূর্তে ছবিটা আমরা দেখাচ্ছি আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ড মধ্যপাড়া এলাকায়। এই ঘরেই কিন্তু তার পচা গলা মৃতদেহ দেখা গেছে। ইতিমধ্যে কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। আধার কার্ডটা নিয়ে আসো, আপনার আধার কার্ড ওটা হবে না তো, আমরা ফোন করব ভুঙ্গা ভুঙ্গা করে থেকে পাঠালে হবে নাকি? জামিনে পাঠাতে হবে, আরেকটা গাড়ি নিয়ে আসতে হবে। মনে একটু শুনবে, মনে একটু শুনবে। মানসিক অবস্থা যথেষ্ট ভেঙে পড়েছে, স্বাভাবিক, তাই আমরা তাদের কথা তুলে ধরতে পারছি না। তবে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা, মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ড বর্ণচক্র রিক্রিয়েশন ক্লাবের ঠিক পাশেই একটি বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি লাইভ। প্রচন্ড গন্ধ। ইতিমধ্যে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্তে আলিপুরদুয়ার থানার পুলিশ। আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ড বর্ণচক্র রিক্রিয়েশন ক্লাবের ঠিক পাশেই খুবই মর্মান্তিক ঘটনা। আমার মেয়েটারও শরীর হবে না গো। আরেকজন ডাকো, এদিকে আসেন, এদিকে আসেন, ছেলে কই থাকতো? আমি কয়দিন আগে কবে এসেছিলেন? এই তো 4-5 দিন আগে আসছি, রান্না করে খাওয়াইছে। আমার মেয়ে বৃহস্পতিবারে গেছি থেকে। আমার মেয়েটার ভাতটা ব্যথা পাইছে, পয়টা হাত ব্যথা পাইছে, ওইখানে গেছি গেলে বৃহস্পতিবারে। এই তো বাড়ির মধ্যে দেখা এটা মারছে গো ছেলেরা, আমি বিশ্বাস করি না। ও
করলো গো? ওরে রাজু, রাজু রে, করে কি করলো? এই সম্পত্তির জন্য এই সর্বনাশ করছে রে। ছেলের কি নাম? রাজু বিশ্বাস। ও সম্পত্তির জন্য এই সর্বনাশ করছে গো। ওরে আমি আর বলতে পারি না, রাজুরে তো দেখি না, নাইগা রাজু মনে হয় না। রাজুরা কি করছে? মাইরে ফেলাইছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে মাইরে ফেলাইছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা তুলে ধরছি। ঘরের ভেতর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ডে যেখানে সেই ব্যক্তি থাকতেন সেখানে পুলিশ এসেছেন তদন্তে। সেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্তে আলিপুরদুয়ার থানার পুলিশ। পরিবারের অবস্থা দেখতে পাচ্ছেন, সত্যি অত্যন্ত মর্মান্তিক, বলার ভাষা নেই। তবুও আমরা জিজ্ঞেস করার চেষ্টা করছি কিভাবে ঘটনা ঘটলো, শেষ কবে কি কথা হয়েছিল পরিবারের সঙ্গে। আমি সেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে কবে তার সঙ্গে শেষ কথা হয়েছিল। কবে শেষ কথা হয়েছিল আপনার? আমার 4 বছর হয়ে গেছে। 4 বছর যাবত আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কেন, কি কারণে? ওই যে অশান্তি, মায়ের ধরে এগুলা নিয়ে আর কি, বাড়ি থেকে আমাকে বাড়ি করে দিয়েছে। হ্যাঁ, উনি আলাদা, আমি আলাদা। আমি বাপের বাড়িতে থাকি। 4 বছর যাবত আমার সঙ্গে কোনো কথাবার্তা নেই, কোনো কিছু নেই। 4 বছর থেকে আপনার সঙ্গে কোনো সম্পর্ক না, লকডাউনের পর থেকে আমার সঙ্গে কিছু না। আমাকে মায়ের ধরে করে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল, অত্যাচার করতে। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে তাও আমি কিছু করি নেই। আমি আমার মতন পরে আমি বাপের বাড়িতে 2 মেয়েকে নিয়ে চলে গেছি। আপনাদের মধ্যে অশান্তি ছিল? অশান্তি মানে কি, অনেক 4 বছর আগে। তারপরে কোনো ই নেই, মেয়েরা আসতো যাইতো, এতটুকু। আমি মেয়েদের হাতে যা পাইতাম কিনে দিয়ে পাঠাই দিতাম ওর বাবার জন্য, এতটুকু। আর তাছাড়া এমনি কোনো কিছু না। মেয়েদের সঙ্গে না, কোনো কিছু। হ্যাঁ, মেয়েরা আসতো, মেয়েরা যাইতো, থাকতো, ওর বাবা ফোনে কথা বলতো। এই 4-5 দিন যাবে, গত রোববারে এসে গেছে মেয়েরা, 2 দিন থেকে গেছে। তারপরে মেয়ে যেদিন গেল সেদিন ফোনে কথা হয়েছে। হ্যাঁ, 2 দিন ছিল। ওর বাবা বলছে আয় মা, তোর থেকে এসে আয়, তোর কবে থেকে আসিস না। পরে মেয়েরা গেছে, পরে আসছে এখানে। তারপরে মেয়েরা আবার গেছে, মেয়েদেরকে উঠাই দিয়েও আসছে। দিয়ে আসার পরে আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে তারপরের দিন রাত্রেবেলা। তারপর দিন থেকে ফোনে সুইচ অফ, কোনো কথা হয় না। তারপরে ওই যে এখানে একটা দোকান আছে, ওখানে যে ফোনে খোঁজ খবর নেয়, তো ওখানে বলছে যে আমার বাবা আসলে বললো তো ফোন করতে, বলছে তোমার বাবা তো আসে না, আসলে পরে আমি জানাবো। তারপরে যে আজকে খবর পাইলাম। কি করতেন উনি? উনি তো মানে আগে তো আমাদের নিজস্ব গাড়ি ছিল, গাড়ি চালাইতো। তো এখন গাড়িগুড়ি তো অনেক বছর হয়েছে, লকডাউনে আগে বিক্রি করে দিছে। দেওয়ার পরে উনি মানে সঠিক কাজ করে না, মানে করে, একদিন করে, 2 দিন নেই, 3 দিন করে, 4 দিন নেই, এরকম মানে করতো আর কি। কখন শুনলেন এই যে 5টা 4টার দিকে আমার যা পরে ফোন করলো, বললো যে এরকম 2 মেয়েকে নিয়ে আয়। পরে যে আমরা তাড়াতাড়ি করে জানতাম, এসে দেখলাম এভাবে পড়ে আছে, একটা পা বাইরে আছে বেড়ার ভাগতে। এটাই দেখলাম। ঘরে ঢুকে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকারে ঘরের ভেতরে ঢুকতে পারিনি। কোনো সন্দেহ হচ্ছে? কোনো না দেখা অবধি তো বুঝতে পারতেছি না, ঘরে তো ঢুকতে পারতেছি না। না, রত্না বিশ্বাস, রাজু বিশ্বাস। বয়স কত হবে? 40 হয়নি এখনো, মানে 40-এর মনে করে কাছাকাছি, 40 হয়নি এখনো। আমরা কথা বললাম সেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে। দীর্ঘদিন থেকে তাদের কিন্তু সম্পর্ক ছিল না, এমনটাই স্ত্রী জানালেন। ইফসিতা চক্রবর্তী লিখেছেন, মধ্যপাড়ার ঠিক কোথায়? বর্ণচক্র রিক্রিয়েশন ক্লাবের ঠিক পাশেই আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ড। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং ইতিমধ্যেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবার এবং তার মা। অত্যন্ত এবং পরিবার সকলেই কান্না করছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। সেই ব্যক্তির স্ত্রী যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। লকডাউনের পর থেকে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তবে তার 2 মেয়ে মাঝে মাঝে এখানে আসতেন এবং কদিন আগেই এসেছিলেন। তবে বিগত এই 4-5 দিন থেকে তাদের সঙ্গে কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ হচ্ছিল না টেলিফোনে। এবং আজকে এই ঘটনা শুনতে পেয়ে তারা ছুটে এসেছেন পরিবারের লোকজন, এবং ইতিমধ্যেই পাড়া প্রতিবেশী বহু মানুষ ঘটনাস্থলে এখানে এসে পৌঁছেছেন। ঠিক এই ঘরেই সেই ব্যক্তি থাকতেন, রাজু বিশ্বাস তার নাম, এমনটাই আমরা জানতে পারি। রাজু বিশ্বাস, তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, কি কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে তদন্ত করবে আলিপুরদুয়ার থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ঠিক এই ঘরেই সেই ব্যক্তি থাকতেন। আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। এই ঘরেই সেই ব্যক্তি থাকতেন এবং বেশ কিছুদিন থেকেই তাকে কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না ফোনে কিংবা কারোর সঙ্গে যোগাযোগ। তিনি কোথায় ছিলেন কেউই জানতেন না। আজ হঠাৎ করে সকালবেলায় কিন্তু প্রচণ্ড গন্ধ বের হয় পাড়া প্রতিবেশীরা। তারপর বাড়ির সাইড থেকে একজন দেখতে পান যে টিনের নিচ দিয়ে একটি পা বেরিয়ে রয়েছে এবং সেখানেই তাদের সন্দেহ হয়। তারপর পুলিশকে ফোন করা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। আমরা স্থানীয়দের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি, যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তারা কি বলছেন আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কখন কি জানতে পারলেন বা কি শুনলেন? কখন? এই 4টার সময় আমাকে ফোন করছে পাড়ার থেকে। রাহুল বলে একটা ছেলে সে ফোন করলো, বললো যে বৌদি এরকম ঘটনায় আমরা আসছি। আসার পর তো বাইরে দাঁড়া ছিলাম। তারপর হ্যাঁ, উনি এখানেই থাকতেন। ওনাকে অনেকদিন ধরেই দেখি না, মানে আমি তো ওই সাইডে থাকি, ওই জন্য দেখা সাক্ষাৎ হয় না। উনি বর্তমান মনে হয় কিছু করতো না, বাড়িতেই থাকতো। না না না, এমন কোনো সন্দেহ না। ওনার ওই যে মেয়েরা মাঝে মধ্যে আসে, মা মাঝে মধ্যে আসে আবার চলে যায়, ওটুক দেখা যায়, অতটুকুই জানি। কখন না, যে আমাকে যখন ফোন করলো তো ওই ছেলেটাই আমাকে বললো। আমরা ঢুকি নাই, আমরা পুলিশ আসার পরে তারপরে আমরা ভিতরে গেলাম, তখনও দেখলাম গন্ধ বেরিয়েছে, এতটুকু। আমার নাম মামনি বিশ্বাস, নেতাজি রোড মধ্যপাড়া। সত্যি বলার ভাষা নেই, মর্মান্তিক এই মৃত্যু। এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়েছে আলিপুরদুয়ার নেতাজি রোড মধ্যপাড়া বর্ণচক্র রিক্রিয়েশন ক্লাবের ঠিক পাশেই আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ডে। এই মুহূর্তে যারা দেখছেন, আমরা সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই ছবি দেখাতে আমাদেরও কাজের সূত্র হয়তো দেখাতে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু মানে সত্যি বলতে ভাষা হারিয়ে ফেলেছি। এরকম মর্মান্তিক মৃত্যু, যে কোনো মৃত্যুই অবশ্যই দুঃখের, তবে এই ধরনের ঘটনায় পরিবার ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটলো, কেন এই মৃত্যু কীভাবে ঘটলো, তার তদন্তে আলিপুরদুয়ার থানার পুলিশ। ঘটনা তদন্ত করবে আলিপুরদুয়ার থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটলো, কিভাবে তিনি মারা গেলেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। তবে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, মর্মান্তিক ঘটনা। তবে মৃত ব্যক্তির স্ত্রী যেটা জানালেন, দীর্ঘদিন থেকে তার সঙ্গে সম্পর্ক ছিল না। লকডাউনের পর থেকেই তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তিনি একাই এখানে থাকতেন, এই বাড়িতে তিনি একা থাকতেন।
তিনি একাই থাকতেন এই বাড়িতে। তবে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তার দুই মেয়ে মাঝে মধ্যে বাড়িতে আসতেন। কদিন আগেই তার দুই মেয়ে বাড়িতে এসেছিলেন এবং থেকেছিলেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তার স্ত্রী। ওরে রাজু, ওরে রাজু কি করলো রে তোরে রে? এইখানে শ্বশুরে কাজ করে এরা 14 বার আসে, 14 বার দেখে, এরা একটু দেখলো রে কেউ? ওরে এখানে লোকগুলা দেখলো না গো, রাজুদারে কি করলো রে? খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা। রাজু বিশ্বাস নামে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়েছে আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ড নেতাজি রোড দুর্গাবাড়ি মধ্যপাড়া এলাকায়। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে আলিপুরদুয়ার থানার পুলিশ এবং দেহ শনাক্তকরণের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের লোকেরা এসেছেন, কান্নায় ভেঙে পড়েছেন। আমরা যেটা জানতে পারি, এই রাজু বিশ্বাস তিনি এই বাড়িতেই, এই ঘরটিতেই তিনি একা একা থাকতেন এবং দীর্ঘ কয়েক বছর থেকে তার স্ত্রীর সঙ্গে বিশেষ কারণে, অর্থাৎ ঝামেলার কারণে তিনি একাই থাকতেন। তার স্ত্রী কিন্তু এমনটাই জানাচ্ছেন, কোনো সম্পর্ক ছিল না স্বামীর সঙ্গে স্ত্রীর। তবে দুই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তারা মাঝে মধ্যে আসতেন। কিছুদিন আগেই কিন্তু তার দুই মেয়ে এখানে এসেছিলেন তার বাবার সঙ্গে দেখা করতে। তবে 4-5 দিন থেকে তাদের মধ্যে কোনো সম্পর্ক বা কোনো যোগাযোগ হচ্ছিল না। একাধিকবার ফোনে কিংবা দেখা করার চেষ্টা করলেও দেখা হচ্ছিল না। এবং আজ সকালে পাড়া প্রতিবেশীরা তারা দুর্গন্ধ, পচা গলা গন্ধ যখন তারা দেখতে পারেন এবং তারপরে তাদের সন্দেহ হয়, দানা বাঁধে যে এই ব্যক্তি তিনি ভেতরে আছেন কিনা, এবং তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে শনাক্তকরণ করে। এই মুহূর্তে অত্যন্ত মর্মান্তিক ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা এবং অবশ্যই দুঃখজনক ঘটনা। রাজু বিশ্বাস, তার পচা গলা দেহ উদ্ধার হয়েছে আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ডের এই ঘর থেকে। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? টর্চ লাইট নাই, থাকলে নিয়ে আসো তো দেখি। দেখলে ভালো হতো। অসুস্থ ছিল, তোরা বলবি না কত অসুস্থ ছিল, তাহলে আমরা কাউকে বলিস রাজা কাজকর্ম করে। পাড়া প্রতিবেশীরা কি বলছেন আমরা একটু শোনার চেষ্টা করব। যারা বাইরে দাঁড়িয়ে আছেন রাস্তার ওদিকে, তারা কি বলছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ, দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তবে যারা স্থানীয় রয়েছেন তারা কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করব, স্থানীয়দের বক্তব্য। হ্যাঁ, পুলিশ আছে, আসলে আসতে পারিস। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাদা বলছিলাম, ঠিক আছে, কখন শুনলেন? ঠিক আছে। তিনি তার নাম কি করতেন? নাম হচ্ছে রাজু বিশ্বাস। শুনছিলাম এই 1 ঘন্টা আগে। কি শুনলেন? শুনলাম বলতে এই অজ্ঞতা অবস্থায় একজন পড়ে আছে এরকম ভাবে। পুলিশ আসার পরে কনফার্ম হলো? পুলিশ আসার পরে কনফার্ম হয়ে গেল। তিনি এখানে কতদিন থেকে থাকতেন? উনি আদিবাসী এখানকার, এখানেই বাড়ি? এখানেই বাড়ি।
কিভাবে এটা হলো কি মনে করছেন? না, তার সম্বন্ধে সেটা পুলিশ বলতে পারবে ভালো, সেটা আমাদের এত জানাশোনা নেই। এই পচা গলা দেহ হঠাৎ করে না, সেটা ঠিক আমি বলতে পারবো না, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করে ওনারা যা বলবেন সেটাই, সেটা তো আমি আর বলতে পারি না। কোনো ঝামেলা বা কোনো কিছু? না 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 না, অনেকদিন থেকে থাকে, কার সাথে কোনো রকম কোনো ঝামেলা নাই, যথেষ্ট ভালো। উনি ওই আপনার ওই ডেলি বেসিস লেবারের কাজ করতো। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাহুল দে সরকার, নেতাজির মধ্যপাড়া 4 নম্বর ওয়ার্ড। আমরা কথা বললাম স্থানীয়দের সঙ্গে, তারা কি জানাচ্ছেন, আরও যারা রয়েছেন এমনি কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন আমি একটু শুনবো। একটু কথা বলি, কখন কি শুনলেন? না, আমি তো কিছু এই মাত্রই শুনলাম। এই যে ঘরে পড়ে আছে মরে, এইটুকু শুনলাম। না, আমি দেখতে যাইনি। না, আমি কিছু না, আমাদের পাড়ার ছেলে। হ্যাঁ, কবে দেখা হয়েছে বা কি কথা? না, তা আমার সঙ্গে দেখা নেই অনেক দিন থেকে। কেমন ছিল ছেলেটা? কেমন? খারাপ না, ভালো। কোনো সমস্যা? না, তা এসব বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম শঙ্করীকর। দেখতে পাচ্ছেন স্থানীয়রা বক্তব্য দিলেন, তবে কিভাবে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু তদন্তে পুলিশ বলতে পারবে। তবে মর্মান্তিক এই ঘটনায় কত এই মুহূর্তে বহু মানুষ আমাদের সঙ্গে লাইভে জুড়েছেন। আমরা অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা ঘটনার খবর পেয়ে কিন্তু সেখানে ছুটে এলাম। এক ব্যক্তি, তার নাম রাজু ঘোষ, দুঃখিত রাজু বিশ্বাস, তার পচা গলা দেহ উদ্ধার হয়েছে তার নিজের ঘর থেকে, যে শোয়ার ঘর সেখানেই তার কিন্তু পচা গলা দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, পরিবারের লোকরাও এসেছেন। তিনি একাই থাকতেন বলে জানা যায়। আলিপুরদুয়ার 4 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বর্ণচক্র রিক্রিয়েশন ক্লাবের ঠিক পাশেই আর কি করে এর মধ্যে কি করে ঘটনা হয়ে গেল। এখন খবর দিচ্ছে আপনাদেরকে, আর যখন ঘটনাটা হয়েছে নিশ্চয়ই টের পাইছে কিছু। এত বড় ঘটনা হয়েছে টের পাই নাই। হ্যাঁ, সন্দেহ এখানে আছে, অনেক আছে সন্দেহ। এই ছেলেটাকে মারছে, আমি বিশ্বাস করবো এই ছেলে আপনার থেকে বসছে গো, এইরকম ভাবে বলতে পারে। ও মরার লোক না, ও মরার মরার লোক না গো দাদা, মরার লোক না। এই যে বাড়ি বিক্রি কইরা রে রাজু, তুই তা ভোগ করতে পারবি। ও পরশুদিন আমাদের জামাই আইছিল, সন্ধ্যাবেলা না দুপুরবেলা আসছিল আমার ছোট মেয়ের জামাই। ওরে পরশুদিন কি বার গেছে, আজকে কি বার, আজকে রবিবার, শনিবার হবে। জামাই আসছিল, জামাই আইসা ডাকছে গো, জামাই পিছনে দিয়া লোক নিয়ে আইছিল, বাড়ি পাটি নিয়ে আইছিল, পাটি নিয়ে আসছে, পাটি নিয়ে ওরে অনেক ওরে জামাই যদি জানতো গো, আরে তার আগে মরছে গো। ওরে ওরে কি সর্বনাশ করলো রে, কি সর্বনাশ করলো।